আপনার আমি পড়ালাম কি আজকেই তো পড়ালাম ঘোষের আয়াতে যে কিছুক্ষণ আগে আপনি পড়লেন। আমার বলছে হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। বললাম স্যার কি হয়েছে বলেন তো। স্যার 1 কোটি টাকার হিরোইন ধরা পড়িস। এখন ওইটা যদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াতে পারে কত লাভ হবে? 90 লাখ ওর লাভ হয়ে যাবে। আমি বললাম এ হাদিয়া কি সরকার আপনাকে এই 15.5 বছর দিচ্ছে না? ওই সময় 10 সাল ছিল কেবল, ওই এসেছিল 1 বছর। তা আপনাকে তো বছরে বছরে মাসে মাসে সরকারে হাদিয়া দেয়। বলেন তো ওনার যে হাদিয়া, ওই হাদিয়া নিয়ে যদি কুষ্টিয়ার সদর থানায় মডেল থানায় টিকে থাকা লাগে, 2 বছরের জন্য হয়তো উনি এসেছে, 2 বছর না 10 বছর চাকরি করলো ওই টাকা উঠবে না। আর এরকম হাদিয়া যদি মাসে 2-3টা হয়, বেতন এমনি উঠে যাবে। আমরা চাই এটা যেন ফিরে না আসে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই দেশে এমন পরিবেশ আমরা কায়েম করতে চাই, ঘুষ চাইলে হাত ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই না। আলহামদুলিল্লাহ ভাই, এমন একটা সুন্দর দেশই আমরা সামনে দেখতে চাচ্ছি, যে এই দেশে অন্তত ঘুষ থাকবে না। এটা যে কত বড় মারাত্মক কাজ। আমি ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে বলছে 10 লাখ টাকা দে। মনে আছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা আমি আর জন্য এসেছি। আবার পাঠিয়েছে 2 জনকে, বলবা যদি টাকা না দেয় তাহলে 50টা মামলা দেওয়া হবে। তাও 1 জেলায় না, এক জেলায় এক একটা, ও প্রতিদিন খালি দৌড়াবে। তারপর আমার বাবা গ্রাম্য মানুষ, যে কোনো কায়দায় বিভিন্ন জায়গা থেকে ধার কর্জ করে করে 8 লাখ টাকা শয়তানদের দিয়েছিল। ও শয়তানরা তাদের কথা ঠিক রাখে না, আবার মামলা দিয়েছে। টাকাটাও নিল, মামলাও দিল, 3 বছর জেলও বিনা কারণে খাটাইল। এখন পালিয়ে বেড়াচ্ছে। এখন আমি চাই যে ওদের এরকম 3 বছর জেল হোক, আর ওদের কাছ থেকে এরকম 8 লাখ 10 লাখ না 50 লাখ টাকা নেওয়া, কারণ ওদের টাকা তো সব অবৈধ টাকা। তাছাড়া এই অন্যায় বন্ধ হবে। আবার সামনে আবার যারা আসবে ওরাও কিন্তু এই শুরু করবে যে নেই 10 লাখ নেই 20 লাখ। এই জন্য তো আমিরে জামাত এই ঘোষণা দিয়েছেন যে এই দেশে এমন পরিবেশ তৈরি করতে চাই, ঘুষ চাইলে যেন হাত ভেঙে দেওয়া যায়। দোকানদার বলছে ভাই আমার ছেলেটার যে যোগ্যতা, ওই যোগ্যতা অনুযায়ী কোন চেয়ারে ওকে বসানো সম্ভব না। এই জন্য আমার প্রতিষ্ঠানে হালাল কর্মজীবনে ওরে আমি লাগিয়ে দিয়েছি। ও সেই কয় টাকা বেতন পায় ওই নিয়ে ও আর ওর বউ চলতে পারে। অন্তত অবৈধ কোনো কাজ করে আমার বদনাম হবে, আমার আমল নামায় পাপের বোঝা ভারী হবে। আমি এইটা চাই না, কারণ এরা আমাদের শত্রু। এমন কোন কাজ আমি করব না যে ওর জন্য আমার আবার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমরা যদি দেশের মানুষগুলো আজ এইভাবে বুঝতাম আয়াত, আর এভাবে মানতাম, এদেশ থেকে এমনি আস্তে আস্তে দুর্নীতি দূর হয়ে যেত। কার জন্য আপনি এই করে যাচ্ছেন? কোরআনে কারীম বারবার সতর্ক করছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নওগাঁবাসী, আল্লাহ কিন্তু এই কথাটা বারবার কোরআনে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, তোমার সন্তান, তোমার সম্পদ, স্ত্রী, মা বাবা, এমনকি দুনিয়ায় যত মানুষ আছে সব কিন্তু ধোঁকা। আপনার স্ত্রী আপনার জন্য ধোঁকা। আপনি কামাই করা বন্ধ করে দেখেন তো তার মন পান কিনা। আপনার মা বাবা আপনার জন্য ধোঁকা। যতই ভালোবাসুক, যতই জন্ম দিক, কামাই করা বন্ধ করে দেন তো। আপনার মা আপনার বাবা বিদেশে আপনাকে পাঠিয়ে ভাবে যে আমার টাকা কামাই করা মেশিন। আপনি অসুস্থ হয়ে মরে যান, পড়ে আসেন, 2-4 দিন কান্নাকাটি করবে, এরপর আপনাকে ভুলে যাবে। কারণ পৃথিবীর নিয়মটা আল্লাহ এভাবে বানিয়েছে। কার জন্য আপনি কি করে অবৈধ ইনকাম করে কি করবেন বলেন? এই যে হাজী সেলিমের দিকে তাকান, ঢাকার অর্ধেক নাকি তার, অথচ এখন জেলখানায় পড়ে আছে আমাদের মতো।
সেদিন আমার মামলার হাসিরা ছিল, এসেছিল কোর্টে, শিশুর মতো হাউমাউ করে কাঁদছে, তো কথা বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা ভালো বলতে পারে না, জড়িয়ে যায়। অথচ ঢাকার অর্ধেক শেষ, বৈধ হোক অবৈধ হোক ও সব করে নিয়েছে। কি হয়ে গেল এখন? তার যে সন্তানাদি দুইটাই মাতাল, দুইটাই আজে বাজে জিনিস খায়, চরিত্র বলতে কি আছে কিনা আল্লাহ জানে। তারও যে চরিত্র, এখন যদি যে মামলাগুলো দেখতে পাচ্ছি, কত মার্ডার মামলার আসামি সে, যদি ফাঁসি হয়ে যায় তো গেল, আর যদি জেল হয় যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। কি হইল তার সম্পদ? তার যে প্রভাব প্রতিপত্তি, পুরান ঢাকার সবই তার। কি হয়েছে? কিচ্ছু হয়নি। আপনার ওই কষ্ট কি আপনার বউ, আপনার ওই ছেলে, ওই মেয়ে যে ভাগ নেবে? জেলখানায় একদিন তারা জেল খেটে বলবে যে আমি একদিন খেটে দিচ্ছি, দিলেও তো সরকার মানবে না, এবারে বলে না কেন? এজন্য কার জন্য আমরা কি করব? কখনো এ ভুল পথে আর যেন আমরা আমাদের জীবনটা নষ্ট না করি। আমি সহ যারা আছি আমরা যেন এই কাজে আর ইনভলভ না হই। দুনিয়ার সব ধোঁকা, এ কথা হামসার বলেন। নবীজিকে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানালেন যে বলেন, সতর্ক করেন ওদেরকে, পৃথিবীর এই ধোঁকায় পড়ে যেন ওরা আসল জীবন ভুলে না যায়। নবীজি আয়াতটা পাওয়ার পরে এসে ফাতেমাকে ডেকেছিলেন, ফাতেমা উলমা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। হে ফাতেমা, আমি কিন্তু নতুন নবী রাসূল না, আমার আগে বহু নবী রাসূল দুনিয়ায় ছিল, আর সিস্টেমই এইটা। দুনিয়ায় মানুষ আসবে চলে যাবে, আসবে চলে যাবে। আসল কাজ হচ্ছে দুনিয়ার এই ছোট্ট জীবনে আখিরাতের পুঁজি তৈরি করে কে কতটুকু নিয়ে যেতে পারে। আল্লাহর নবী জানিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। ওই লোকটাই আল্লাহর ভাষায় বুদ্ধিমান। এই পৃথিবীতে যেই লোকটা নিজে আখিরাতের জন্য কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে। আলা আজিসু মান তাবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। ওই লোকটা বড় নির্বোধ, বড় পাগল, আখিরাতের কোনো কাজ কারবার তার নেই, আন্দাজে ভরসা করে আছে আল্লাহ আমারে মাফ করে দেবে। সুতরাং আমরা এরকম কোন পাগলামি আর করতে চাই না। সতর্কবাণী যখন এসেছে আমরা সতর্ক হব। অন্তত এই হিন্দু অফিসার যেটা বোঝাতে চেয়েছিল, আমি ওই দিন অন্তত বুঝে ফেলেছি যে পৃথিবীর সব ধোঁকা। 3টা বছর আমি জেল খাটলাম, আমার মা বাবা, আমার স্ত্রী, সন্তানাদি কেউ আমার এই কষ্টের ভাগ নেয়নি। বাইরে থেকে হয়তো তারা কান্নাকাটি করেছে এতটুকুই, কিন্তু আমার উপর যে ঝড় বয়ে গেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, রিমান্ডে আমার 11 ঘন্টা টাঙিয়েছে। এই যে কষ্টগুলো কেউ নেয়নি। আর যে খাবার দিত, কুকুরেও খাবে না, পচা ছোলা দিত সকালে, দুপুর বেলা খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ওইভাবে থাকেন। রিমান্ডে যত দিয়েছিলাম ঠিক এইভাবে ওরা কষ্ট দিয়েছে। একটা কষ্টের ভাগ 1 সেকেন্ড আমার বউ নিয়েছে, আমার মেয়ে নিয়েছে, মা বাবা যত ভালোবাসক নিয়েছে, কান্নাকাটি করেছে তারা। আমি এমন কোন কাজ যেন না করি, আমার এই জন্যে কিয়ামতে আমারে ধরা খাওয়া লাগে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী ফাতেমাকে ডেকে এইটাই বলেছিলেন যে নিজের কাজ কিন্তু নিজে করা লাগবে, আমার উপরে ভরসা করে লাভ নেই। কিয়ামতে এই প্রশ্ন তোমারে করা হবে না যে তোমার বাবা নবী ছিল, তোমারে মাফ করে দিলাম না। নিজের কাজের উপরে মেসেজ করে যেহেতু বিচার হবে, আমার পরিচয় কোনো কাজে আসবে না, নিজের কাজ নিজে করে দাও। ও বাংলার মুসলমানেরা, নবী নিজে যদি নিজের মেয়েকে সতর্ক করতে পারে, আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন না কেন? আমরা নিজে একটু পরিবর্তন আজকে থেকে হওয়ার চেষ্টা করি। আরে ভাই, এখানে 100 বছর পরে কেউ থাকবেন না, নতুন মানুষ আসবে এখানে, এ জমিন আবার নতুন করে চাষ হবে, আর আমরা সবাই মাটির নিচে। কি হবে? খালি খাচ্ছে, দাচ্ছে, সম্পদ জমা করছে, পায়খানা করছে, কয়েকদিন পরে মরে গেলে শেষ। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা 2 নম্বরে বলেছিলেন, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি তাকসিবুল কাল্লা, এদিকে তাকান, এই শব্দটা গুরুত্বপূর্ণ।